ফরিদপুরে জেপসের কনসার্ট হয়েছিল, সেই কনসার্টে ভাঙচুর করেছে তৌহিদি জনতা নামের উগ্র জঙ্গি গোষ্ঠী। আপনারা জানেন যে বাংলাদেশে এখন যেই প্রান্তেই সাংস্কৃতিক প্রোগ্রাম হোক সেইখানেই ভাঙচুর করে এই উগ্র গোষ্ঠী। মাজার ভেঙে ফেলছে, কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দিচ্ছে, এরপরে ভাঙচুর করছে, অগ্নিসংযোগ করছে। পুরো বাংলাদেশব্যাপী এই জঙ্গি গোষ্ঠী এমনভাবে ছড়িয়ে গিয়েছে যে বাংলাদেশ এখন হুমকির মুখে। এই যে ফরিদপুরে জেমসের প্রোগ্রামটার মধ্যে এই তৌহিদি জনতামের জঙ্গি গোষ্ঠী যে ভাঙচুর করেছে, পুরোপুরি আন্তর্জাতিক মহলে যে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করছে, এই দায়ভারটা কে নেবে? আমি মনে করি এই দায়ভার সম্পূর্ণ হচ্ছে সুদখোর ইউনূসের। এই সুদখোর ইউনূস খুব পরিকল্পিতভাবে বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে। পুরোপুরি সরকার একটা প্রজ্ঞাপন জারি করে দেখ যে বাংলাদেশে কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম হতে পারবে না, কোনো ডান্স হবে না, কোনো নাচ হবে না, কেউ মেয়েরা ড্রাইভিং করতে পারবে না, মেয়েরা পড়াশোনা করতে পারবে না, মেয়েরা স্কুলে যেতে পারবে না, মেয়েরা ঘুরতে পারবে না। এগুলি প্রোগ্রাম করে চালু করে দেখ না, একটা প্রজ্ঞাপন জারি করে দেখ এই ইউনূস সরকার। তাইলেই তো বাংলাদেশের কোথাও আর এই দুর্ঘটনাগুলি ঘটবে না। এই যে প্রতিনিয়ত বাংলাদেশের মধ্যে অরাজকতা ঘটছে, এতে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি তো নষ্ট হয়ে গেছে। এখন আর নষ্ট হওয়ার কোনো কিছু নাই, পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এখন যতটুকু অবশিষ্ট বাকি আছে তাও মনে হয় আর সামনে থাকবে না। আপনারা দেখেন আন্তর্জাতিক মহল বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না, বিদেশি বিনিয়োগ বন্ধ, গার্মেন্টসগুলি বন্ধ হয়ে যাচ্ছে, একের পর এক জঙ্গি গোষ্ঠীর উত্থান হচ্ছে। জঙ্গিরা সরাসরি আল্লাহু আকবার বলে আগুন জ্বালায় দেয়। এরা তো আসলে ধর্ম ব্যবসা করে, এরা তো ধর্মকে বিতর্কিত করছে। পুরোপুরি বাংলাদেশকে একটা টার্গেট করে জঙ্গি রাষ্ট্র গঠন করার যেই পায়তারা করছে এই জঙ্গি গোষ্ঠী, এতে বাংলাদেশ শেষ। জামাত শিবিরের মদতে, ডক্টর ইউনূসের মদতে এই জঙ্গি গোষ্ঠী পুরোপুরি বাংলাদেশের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। আফগানিস্তান, সিরিয়ায় আপনারা ভালো করে লক্ষ্য করবেন, তারা ছোট ছোট জঙ্গি গোষ্ঠী আগে সংগঠন করত। এই সংগঠনগুলি এক এক জেলায়, ওই আফগানিস্তানের এক একটা জঙ্গরাজ্য ছিল, এগুলির মধ্যে অরাজকতা করতো। বাংলাদেশের সেম সিস্টেম, তৈরি জনতা একটা উগ্র গোষ্ঠী হয়েছে। এরপর আপনার আরেকটা হয়েছে ওই যে বৈষম্য বিরোধী। এরা পুরোপুরি জামাত, এনসিপি, এই জঙ্গি গোষ্ঠী, বিদেশের ইলিয়াস পিনাকি একত্রে এক সূত্রে গাঁথা। এরা বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র করে তোলার জন্য নিজেদের মতো করে দেশকে পরিচালনা করবে, ঠিক পাকিস্তানের কায়দায়। এটাই ওরা চাচ্ছে, আর বাংলাদেশ ধ্বংস হচ্ছে। এখনই যদি আমরা সবাই ঐক্যমত না গঠন করি, বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে, ফিরানোর আর উপায় থাকবে না।